আমাদের কিছু আমল রয়েছে। আমি গত জুমায় কিছু কথা বলেছিলাম। তো আমাদের জন্য এখন সামনে আগামীকালকে ইয়মে আরাফা। আগামীকাল শনিবার না? আগামীকাল তো হজ, জানেন নেই? জানেন না? আমরা অনেকে আগামীকালকে যে হজ জানেন, জানেন না অনেকে। অনেকে বলতে পারবেন না আগামী ইয়মে আরাফা, আগামীকালকে হলো হজ, হজের দিন। এখন এই ইয়মে আরাফা, এই দিনে অর্থাৎ রোজা রাখবেন। এটা হলো 1 নম্বর কাজ। ইয়মে আরাফার রোজা রাখবেন, কারণ হলো ইয়মে আরাফার রোজা দ্বারা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইয়মে আরাফার রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের এবং অ্যাডভান্স আরো 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি এমন কোন আমল নাই যে আমল করলে আপনার সামনে 1 বছর গুনাহ মাফ হবে, এই ইয়মে আরাফার রোজা ছাড়া কোনো আমল নাই। বুঝে আসছে? একমাত্র রোজা, যে রোজার ফজিলতটা আল্লাহ তাআলা আপনাকে 1 বছর বাড়তি দিয়ে দিচ্ছেন। আপনি কিন্তু অথচ 1 বছর আপনি বাঁচবেন কিনা সেটাও সন্দেহ আছে, ঠিক না? কিন্তু আপনি কিন্তু সওয়াবটা পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। সুতরাং ইয়মে আরাফার রোজা আগামীকালকে। তবে 9 জিলহজের কথা বলা হয়েছে, আমরা চেষ্টা করব আগামীকালকে এবং পরশু এই 2 দিন রোজা রাখলে তাহলে আমাদের যে শরীয়তের এখানে অর্থাৎ কিছু বক্তব্য রয়েছে, সেই বক্তব্যে কিছু মতভেদ রয়েছে, এটা মানে সলিউশন হয়ে যায় যে কালকে রাখবেন, পারলে পরশু রাখবেন, তাহলে দুটো হয়ে যায়। আর দুটো রাখলে তাহলে কালকে তো মূলত কালকে তুমি ইয়মে আরাফা। এটা আমরা তো একবারে আমাদের সাথে ছবির সাথে হয়তো 3 ঘন্টার ব্যবধান। আপনি সকালবেলা আপনি 1টা থেকে বা 12টা থেকে ওদের হজে কার্যক্রম আমরা টেলিভিশনে আমরা লাইভে সম্প্রচার দেখতে পাচ্ছি একই দিন। সুতরাং কালকের বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কালকে অবশ্যই রোজা রাখবেন, সকলে রাখার চেষ্টা করবেন। আর কালকে যে আমলটা, আরেকটা আমল আছে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়মে আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। ইয়মে আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি বেশি পড়তে আমরা অনেকে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আগামীকাল কিন্তু আমাদের রোজা আমাদের দোয়াটা আমাদের মনে থাকবে। কিন্তু কালকে এই দোয়াটা ইনশাআল্লাহ চলতে ফিরতে যখনই সময় পান দোয়াটা পড়বেন। কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইয়মে আরাফাত দিন এই দোয়া অত্যন্ত বেশি পরিমাণ তিনি আমল করতেন এবং তিনি বলেছেন এটা হলো শ্রেষ্ঠ দোয়া, ইয়মে আরাফাত দিনের দোয়া। আরেকটি বিষয় হলো আইয়ামে তাশরিক, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। এটাও মনে রাখবেন। 9 জিলহজ আমাদের হবে অর্থাৎ রোববার ফজর থেকে, রবিবার ফজর থেকে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আইয়াম তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই ক্ষেত্রে একটা সমস্যা হয়, আমরা যারা জামাতে নামাজ আদায় করি, একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন জামাতে নামাজ আদায় করি অনেকে পরে এসে নামাজ ধরে, তো নামাজ ধরার কারণে তার বাকি রাকাত তাকে পড়তে হয়। আমরা এমন ভাবে আওয়াজ দিয়ে পড়বো না যাতে পিছনে যিনি নামাজ আদায় করছেন তার নামাজের ব্যাঘাত ঘটে, ওটা করা যাবে না। এত জোরে পড়া যাবে না, আপনার স্বাভাবিক গতি আস্তে ধীরেই পড়লে চলবে, কারণ আওয়াজ দিয়ে পড়ার এখানে শর্ত না। শর্ত হলো আপনি বিষয়টা আমল করছেন কিনা, সেটা হলো শর্ত। আর এমনিও তো সেটা বলে দিয়েছি গত জুমায় যে অর্থাৎ কোরবানির আগে পর্যন্ত আমাদের চলতে ফিরতে তাকবীর চলবেই, এটা চলবে, এটা চলমান আমল, এটা জারি রাখবেন ইনশাআল্লাহ।